গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি, ডক্টর আশিস মজুমদার। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের উপরে একটি ক্লাস। তো আজকে সুন্দর একটু কেস বলবো। কেসটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এরকম কেস অনেক সময় আপনারা ক্লিনিকে পেয়ে যাবেন। তো রোগীর বয়স 55 মহিলা পেশেন্ট। তো উনি ওনার বেশ কিছু সমস্যার জন্য উনি ঢাকাতে এসেছিলেন ওনার মেয়ের কাছে ভালো ডাক্তার দেখাবেন এজন্য। তো হসপিটালে গেলে, ভালো নাম করা প্রাইভেট হসপিটাল গেলে, সেখানে ডাক্তাররা বেশ কিছু ইনভেস্টিগেশন দেন। ইনভেস্টিগেশনের পর ধরা পড়ে লিভার সিরোসিস। আচ্ছা, এইটে জানার পরে উনি খুব আতঙ্কিত হয়ে পড়েন এবং বাড়ি যাওয়ার পর কিছুদিন পরেই তার চেহারা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যেতে থাকে এবং খাওয়া দাওয়াও আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে। দিস ইজ দ্য কেস। তাহলে কি হলো, কখন হলো? এটা হচ্ছে তার শারীরিক কিছু সমস্যার জন্য ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাবেন মেয়ের বাসায়। তো ডাক্তাররা বেশ কিছু ইনভেস্টিগেশন দেন, স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল যেগুলো দিয়ে থাকে, ভালো হসপিটাল এগুলো করে, বয়স হয়েছে এই জন্য। তো সেখানে দেখা যায় তার লিভার সিরোসিস হয়েছে। তো এইটা জানার পর থেকে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় এবং কিছুদিন পর যখন বাড়ি চলে যায়, বাড়িতে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তার চেহারা মলিন হতে থাকে, ওটা ফ্যাকাশে ভাব চলে আসে এবং খাওয়া দাওয়া আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে। দিস ইজ দ্য কেস। তো দেখুন, আমরা ডাক্তাররা বিশেষ করে অ্যাডভান্স লেভেলে যারা হোমিওপ্যাথি করি, আমাদের কিন্তু কোয়ারিজটা কী থাকে, যে রোগটা কবে থেকে হলো, কী কারণে হলো, এটা কিন্তু আগে আমাদের জানার বিষয়। রোগীর প্রেজেন্ট প্রিডমিনেটিং স্টেটগুলো এটা আমাদের অবশ্যই জানতে হয়। এরপর রোগীর ফিলিংস ধরে আমরা মেডিসিনে পৌঁছাই। তো জিজ্ঞাসা করা হলো কবে হলো, কখন থেকে হলো, কিভাবে হলো। আচ্ছা, এখান থেকে যখন আমি জানতে পারলাম যে ঘটনাটা এই, তো আসলে এই কেসটিকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব বা কিভাবে এই কেসটির মধ্যে ঢুকবো, চলুন দেখে নিই। তো রোগীর অ্যাটেন্ডেন্ট যারা, তাদের কাছ থেকে জানতে পারলাম যে যখন থেকেই তার টেস্টের রিপোর্টটা আসলো তারপর থেকে সে আরও চেঞ্জ হওয়া শুরু করে দিল। আগে ছিল সাধারণ সমস্যা, সেগুলোর জন্য যে বয়স হয়েছে একটু পরীক্ষা নিরীক্ষা করায়, পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়েই কেসে ফুটতে সাপ বেরিয়ে আসলো। তারপর থেকে তার মধ্যে একটা আতঙ্ক যে এবার আর আমি মনে হয় বাঁচলাম না। এরপর থেকে আস্তে আস্তে চেহারা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যেতে থাকে, খাওয়া দাওয়া আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে। তো এখানে দেখেন দুটো রুব্রিক আপনি যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। আমরা এখানে তার মেন্টাল ফিলিংস ধরে দুটো রুব্রিক আমরা নিয়েছিলাম। একটা হচ্ছে মাইন্ড স্টার্টেলড প্রিক অফ এ নিডল অ্যাট দ্য, রুব্রিক নাম্বার 1 গেল। এবার নাম্বার 2, ফ্রাইটেন্ড ইজিলি রাউজড হয়ে। কি বললাম? মাইন্ড, ফ্রাইটেন্ড ইজিলি রাউজড হয়ে। এই দুটো রুব্রিক একসাথে নিলে আমাদের মেডিসিন কি আসে? ক্যালকেরিয়া কার্ভ। তো এই মহিলাকে ক্যালকেরিয়া কার্ভ 200 মাত্র দুটো ডোজ দেওয়া হয়েছিল। এই ওষুধ খাওয়ার পর থেকে ঠিক তা 1 সপ্তাহ পরেই আবার সে আস্তে 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 সবগুলো রিকভারি করা শুরু করে। তো এরকম আপনি যদি ঠিক মতো যদি তার মেন্টাল স্টেট বা ফিলিংসটা দিয়ে আপনি যদি সামনে এগোতে পারেন, আপনার তাহলে আর কোনো মানে ফেল হওয়ার কোনো চান্স নেই। তো দিস ইজ দি কেস। কেসটি কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেক দিনের মতো আজও বলতে চাই যে আমরা হোমিওপ্যাথি সায়েন্সকে এটা আরও প্রসারের জন্য আমরা একটা গ্রুপ খোলার সিদ্ধান্ত নিয়েছি এই প্ল্যাটফর্মে। তো আপনারা যারা আগ্রহী বা আপনারা যারা ইচ্ছুক এই হোমিওপ্যাথিকে আরও ভালো করে জানতে চান বা প্র্যাকটিস করতে চান, তারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। তো আমাদের এখানে সাপ্তাহিক মানে দুটো ক্লাস থাকবে, মাসে আমাদের 8টি ক্লাস থাকবে। তো
তো এটা হবে পেইড ক্লাস। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সে কথা বলবেন। তো আজ এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। শুভ সন্ধ্যা।